আমাদের এই আপু নিজেই দুষ্টু ভিডিও নিয়ে প্রতিবাদ করছে, তবে আমাদের এই আপুই কিন্তু ওই ঘাটেরই মাঝি। এই মাইয়ার পিছে ঘুরলে মামা ফুটকি মারা সারা। আজকে খেলা হবে সেই হব না চুপ বাইসতে, এই ভিডিওর মাঝে ইন্টু লাগবে, খেলা হবে কিন্তু আজকে খুব। আসসালামু আলাইকুম গাইজ, আমি আপনাদের ছোট্ট ভাই জিয়াদ। তো ছোট্ট করে একটু বিনোদন দিতে চলে আসলাম আপনাদের মাঝে। কালো হইতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে, আম্মু বলছে। দেখ ভাই, আম্মু বলছে মানে তুই কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। ও মাই গস্তির ফ্যান্টাস্টিক ফ্যান আউট টিকটিক। এখন আমার কথা হচ্ছে ভাই, তুই এত সুন্দর হলি কিভাবে? রাতে কি নাইট ক্রিম মাখিস নাকি অন্য কোনো ঘটনা? আমি নিজে কথা দিছি, আর কারো ভালোবাসাতে পাগল হব না, পাগল বানিয়ে দেব। কাকু ভালোবাসা থাকুক, কিন্তু পাগল তো কখনো পাগল হয় না, কারণ সে তো একবার পাগল হয়েই আছে। কিন্তু পাগল ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু আপনার যে সুন্দর হাতের তালি, তাতে আপনি ভালো হয়ে গেলেও ইজরা হয়ে থাকবেন, কারণ আপনার হাতে জাদু আছে। ভাই তোর চোখ মুখ দেখে মনে আছে তুই এত সময় নীরবেই ছিলি, শুধু বন্ধুদের সাথে বসে একটু সবজি খেয়ে আছিস, তাও ডেট ও বার্তা। আমার চ্যাটার বাল। তুমি কি আমার সাথে প্রেম করতে চাও? তাহলে ইনবক্সে নাম্বারটা দিয়ে যাও। না আপু, তোমার সাথে তো এসে প্রেম করতে চাবে, কারণ তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা মেয়ে। আমিও প্রেম করতে অবশ্য চেয়েছিলাম, কিন্তু আমার একটু সন্দেহ জাগলো যে তুমি আসলে মেয়ে নাকি এইটা। কয় কি प्यारी समझ गई। কনফার্ম জান্নাতি ভাই, কনফার্ম জান্নাতি। কারণ দেখেন কত সুন্দর করে মধুর সুরে গজল গাচ্ছে, তাও আবার হেজাব পরে। হেজাব কই পড়ছে? একটু ভালো করে চোখ দিয়ে চশমা খুলে দেখ, হেজাব পরি নাই। ও আচ্ছা, হেজাব পরি নাই, তাও কিন্তু কনফার্ম জান্নাতি। কারণ দেখেন ভাই কত সুন্দর করে মধুর সুরে গজল লিপসিং করছে। শয়তানের শো দিতে যায়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। আর ওইদিকে তো তারা কনফার্ম জান্নাতে, আর এইদিকে দেখেন এরা পুরো জান্নাতে চলেই গিয়েছে, একদম জান্নাতের পরি। জান্নাত থেকে উঠে আসলো একদম ভিডিও করার জন্য, হালাল কাপল ব্লগার্স। এবং তারা খুব নরম হয়। এখন আপনারা এদেরকে অনেক গালি দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন, ভাই কিছু কোয়ার দরকার নেই, কারণ এরা তো জান্নাতে চলে গিয়েছে, কনফার্ম জান্নাতি, জান্নাতের পরি। এরা তো জানে আমরা জান্নাতে চলে গিয়েছে, এখন এরা অশ্লীল ভিডিও বানাক বা বউ ব্যবসা করুক, এদের কোনো সমস্যা নাই, কারণ এরা তো জান্নাতের পরি। আপনি তো সেলসেলায় বেচতে দেন। পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এই পাশে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা, যে পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এই পাশে দেখতে, এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক পানি, অনেক এই যে অনেক পানি। যে আমরা যেটুকু জানতে পেরেছি যে অনেক পানি এই পাশে। স্কিপ ভুলে গেছি। পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি। এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে। এখন ভাই তুই যে এরকম যে করতে তাতে মনে হচ্ছে তোর তো আগা কষা হয়েছে। এখন আমি ভাবছি তুই কি তোর ভিডিও দেখে আগা পাতলা করিস নাকি, কারণ তুই যে ভালো করছিস তাতে তো তাই মনে হচ্ছে। এই যে হাবা গুবাসাল, আগে ভালো করে কথা শিখে আগে, তারপর সাংবাদিক। তোদেরকে সাংবাদিক বানাতে হবে, সাংবাদিক না সাংবাদিক। চালা You are invited person here. That is the system of the Bangladesh. ভাই সেই রকম কিছু না, এখানে কিছু শিক্ষিত মানুষ বিয়ে করতে আছে। এখন আমার কথা হচ্ছে তাদের সাথে যারা আছে তারা ভাবছে শালা আর কিসের পাল্লাই পড়লাম রে। সারাদিন না খেয়ে আছে যে এই বিয়ে বাড়িতে গিয়ে একটু বাগাবো, বোম বাগানে বাগাবো, সেই কথা খাবো, কিন্তু এখানে এসে ইংলিশ মারাচ্ছে, ইংলিশ। এখন আমি যদি একটু ইংলিশ পারতাম, এদের মাঝে গিয়ে ভাব নিতাম, তাইলে আমি 2 পিস বেশি পাইতাম, কিন্তু আমি তো ইংলিশ পারি না। এখন আমার কথা হচ্ছে এখানে কি আমাদের কি খাইতে দিবে না? যে পালি ইংলিশ মারাচ্ছে মনে হচ্ছে পানি চাইতে গেলেও ওয়াটার প্লিজ, ভাত চাইতে গেলে রাইস প্লিজ, এইরকম করে বলা লাগবে।
তাই তো দেখছি। এইরকমই ভাবছে তাদের পাশে কিছু লোকজন। ভাই তোমাদেরকে বলছি সে একটা প্রায় পড়ে গেছো, এখন পারলে পিছন দিয়ে ঢুকে যাও, নাই যেভাবে হোক ঢুকে যা বসে পড়ো, কারণ এখানে ইংলিশ চলছে। তো আমাকে কি কিছু ইংলিশ শেখানো যাবে? যদি শেখানো যায় তাইলে পারে একটু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। উই হ্যাভ इंग्लिश प्लीज सीखूंगा हम लोग हमारा इंग्लिश सिखा देंगे আপনি আপনারা সবাই শিখা দেঙ্গা ইংলিশ বলা একটু বেশি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ভাইস্তে লাগাও তো একটা ইমোশনাল মিউজিক।